আজকে এমন একটি ঘটনা শোনাবো যেটা আপনারা পুরো শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো শুরু করছি আল্লাহর নামে। জোনাইক বাদশাহর একজন উজির ছিলেন, যিনি সকল বিষয় আল্লাহর উপর ভরসা করতেন। একদিন বাদশাহর একটি আঙ্গুল কেটে তা থেকে রক্ত গড়াতে লাগলো। এ অবস্থায় দেখে উজির বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। একথা শুনে বাদশাহ উজিরের উপর রাগান্বিত হয়ে বললেন, আমার আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন। বিষয়টা বাদশাহকে এত বেশি রাগান্বিত করলেন যে তিনি হুকুম দিলেন, উজিরকে কারাদণ্ড করার নির্দেশ দিলেন। কিন্তু উজির বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। কিছুদিন পর এক শুক্রবারে বাদশাহ বেড়াতে বের হয়ে একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলের গহীনে বেড়াতে গিয়ে মূর্তি পূজারী একটি গোত্রের দেখা পেলেন। সেদিন ছিল তাদের পূজার দিন। তারা মূর্তির প্রতি উৎসর্গ করার জন্য কাউকে খুঁজছিল। হঠাৎ তারা বাদশাহকে পেয়ে গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল। কিন্তু তারা তার একটি আঙ্গুল কাটা দেখতে পেয়ে বলল, এ ত্রুটিযুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না। ফলে তারা তাকে ছেড়ে দিল। ফিরে আসার পথে বাদশাহর উজিরের সেই কথা মনে পড়ল, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ মনে পড়ল। ফলে তিনি রাজ্য ফিরে এসেই উজিরের মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে বললেন, সত্যিই আঙ্গুল কেটে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলেছিলেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এখানে আপনি কারাগারে গিয়ে কি কল্যাণকর লাভ করলেন? উজির জবাবে বললেন, আপনার উজির হিসাবে সবসময় আমি আপনার সাথে থাকি, আর আমি যদি কারাগারে না যেতাম তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যেতাম। ইতিমধ্যে তারা আমাদের ধরে নিয়ে গিয়ে আপনাকে যখন দেখলো আপনার আঙ্গুল কাটা, তখন আপনাকে ছেড়ে দিয়ে আমাকে উৎসর্গ করত। যেহেতু আমার ভিতরে কোনো খুঁত নেই, তাই আমার জন্য এটা কারাগারে গমন করা আমার জন্য এটাই কল্যাণকর হয়েছে। তো আজকে ঘটনা এখানেই শেষ। আর আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে আমাদের জিন্দগিতে যা ঘটে অবশ্যই আমাদের জন্য কল্যাণকর। যেটা আমাদের জন্য বাস্তবে দেখা গেলে কি হবে যে এটা আমাদের জন্য ক্ষতি হলো, অবশ্যই ওটাও কল্যাণকর। ভালো হোক মন্দ হোক আমাদের জন্য সবকিছু কল্যাণকর। তাই এই ঘটনা থেকে আমরা যা শুনলাম, অবশ্যই আজকে থেকে আমাদের জিন্দগিতে যা ঘটবে সবসময় আল্লাহর শুকুর আদায় করব। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ঘটনা